একটা চমৎকার বিশ্লেষণ। সেটি হচ্ছে পিটার বিটমন দ্য গার্ডিয়ানে। তার শিরোনামটা হচ্ছে যুদ্ধে কেউ জেতেনি, হেরেছেন নেতানিয়াহু। এবং পরিস্থিতি এমন যে ইরানে যুদ্ধ করে কোনো অর্জন তো হয়নি, বরং এখন নেতানিয়াহু তার পরাজয় ঢাকতে তিনি লেবাননে অহেতুক যুদ্ধ করছে, অহেতুক মানুষ মারছে। এই মানুষ মেরে তিনি লেবাননকে বিধ্বস্ত করছেন, করে একটা জয়ের স্বাদ নিতে চাচ্ছেন ইসরায়েল। ইসরায়েল এই বিষয়টা পুরোটা হাস্যকর মনে করছে এবং তারা মনে করছে যে চূড়ান্ত সময়ে ইসরায়েল আসলে পাত্তাই পায়নি। এই যুদ্ধ, এই আলোচনা সবকিছু ইরান এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে আবর্তিত হয়েছে। এখানে ইসরায়েল কোনো কিছুই পায়নি। ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হয়নি। বহু বছর থেকে চাপ দিয়ে আসছিল নেতানিয়াহু বা ইসরায়েলের শাসকরা যে ইরানকে ধ্বংস করতে হবে। ইরানের যে পরিমাণ ইউরেনিয়াম মজুদ হচ্ছে তাতে ইসরায়েলের ভয়ঙ্কর বিপর্যয় হবে, মধ্যপ্রাচ্য তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। সুতরাং সেখানে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধ শেষ পর্যন্ত হইলেও হঠাৎ করেই ট্রাম্প একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে সেখান থেকে সরে যান। সরে যাওয়াতে ইসরায়েল এখন বিপন্ন হয়েছে এবং তারা ভাবছে যে এর ফলে ইরান তার শক্তি প্রদর্শন করতে, মানে তার যে সক্ষমতা আছে এটা প্রমাণিত হয়েছে। ইসরায়েল শুধু না, আমেরিকাও বারবার বলছিল যে তাদের সক্ষমতা শেষ হয়ে গেছে। এখন দ্রুত তারা এই যুদ্ধবিরতি ফলে দ্রুত তারা সামরিক শক্তিকে পুনর্গঠন করবে, শক্তিশালী হবে এবং পরবর্তীতে যদি ইসরায়েল হানা দেওয়ার চেষ্টা করে সেটাকে শক্তভাবে প্রতিহত করবে। ফলে সব দিক বিশ্লেষণ করে এখন খোদ ইসরায়েলে নতুন একটি বিক্ষোভ মানে সঞ্চারিত হচ্ছে। ইয়ার লাপিদ, যিনি বিরোধী দলীয় নেতা, তিনি পরিষ্কার বলছেন যে ইতিহাসে এরকম চরম পরাজয় ইসরায়েলের আর ঘটেনি। কারণ ইসরায়েলকে পাত্তা না দিয়ে ট্রাম্প সরাসরি আলোচনায় গেছে এবং যুদ্ধবিরতিতে চলে গেছে। ফলে ইসরায়েল এখন কি করবে, ইসরায়েলের পরিণতি কি হবে, এগুলো ট্রাম্প আর বিবেচনা করেনি। এবং ইরান এখন দ্রুত বেগে শক্তিশালী হবার পর ইরান পাল্টা আক্রমণের জন্য চেষ্টা করবে এবং সবসময় ইসরায়েলকে একটা চাপের মধ্যে রাখবে। কারণ ইরানের হাত শুধু ইরানে না, ইরান একই সঙ্গে লেবাননে কর্তৃত্ব করে, একই সঙ্গে ইয়েমেনে কর্তৃত্ব করে, একই সঙ্গে ইরাকে কর্তৃত্ব করে। ফলে অনেকগুলো ফ্রন্ট এখন শক্তিশালী হবে এবং ইসরায়েলের জন্য মহা বিপর্যয় বা বিপদ ডেকে আনবে। তেমন শঙ্কায় এখন আতঙ্কিত ইসরায়েলের নীতি নির্ধারকরা এবং তাদের ধারণা যে পুরো বিষয়ে নেতানিয়াহুর চরম বিপর্যয় হয়েছে। যুদ্ধে কেউ জেতেনি, এটাও সত্য। ইরানও জেতেনি, যুক্তরাষ্ট্রও জেতেনি, কিন্তু হেরেছে কিন্তু ইসরায়েল। এটাই হচ্ছে বাস্তবতা।